ভাই দেখো, তুমি যেমনে সব কিছুতে স্বার্থ খুঁজে বেড়াও, এটা কিন্তু ঠিক না। তোমার চিন্তা মতো দুনিয়া সবাই যদি স্বার্থপর হইতো, তাইলে অনেক আগেই দুনিয়া কেমত হয়ে যাইতো। সব কিছুতেই স্বার্থ খুঁজে বাই করা হলো একটা রূপ। তোমার লোকজন স্বার্থপর হাসান নামে ডাকে, ভালো শোনা যায় কও। আচ্ছা, তুমি যে আমার এত উপদেশ দিতেছ, তোমার স্বার্থটা কি? ঘটনাটা কি খাও? স্বার্থ ছাড়া তো তুমি আমার এত উপদেশ দিতে পারো না। আমারে তো মনে করো যে স্বার্থপর হাসান কয়, কিন্তু তোমার স্বার্থ কি? তোমার সমস্যাটা কি সেটা কও। আমার সমস্যা কি? শুনতে খারাপ শোনা যায় তাই কইলাম। না না না, এর মধ্যে কোনো স্বার্থ আছে? স্বার্থ ছাড়া তুমি এত কথা আমারে কইবা না, কারণ তুমি তো আমার রক্তের কেউ না। রক্তের সম্পর্ক নাই তাই বলে আমি তোমার দুইটা উপদেশ দিতে পারবো না? না 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 না, তোমার সমস্যা আছে, আমি ক্লিয়ার। এর মধ্যে তোমার কোনো স্বার্থ আছে, কারণ কালকে তোমার বোন বিউটি আমার লগে খুব সুন্দর সুন্দর করে কথা কইলো, আজকে তুমি আমার উপদেশ দিতেছ। আমি বুঝছি তুমি আমারে তোমার বোনের জামাই বানাতে চাও না, কিন্তু এটা সম্ভব না, কারণ তোমার বোন হইলো আমার চেয়ে শিক্ষাগত যোগ্যতায় অনেক উপরে। এদিকে পুরাটাই পাগল, বুঝাইলাম কি আর বুঝলো কি? শালা হাফ প্যান্ট। স্বার্থপর হাসান, কই যাও? ওই জিনিস কিন্তু সব মাছই খায়, নাম পরে কোন মাছের? রাগা মাছের। স্বার্থপর কিন্তু সবাই, তুমিও, কিন্তু নাম পরে কার? আমার, এই হাসানের। তা কি হয়েছে? এদিকে আসো। এদিকে আসো, আগে কইলেই তো হইতো। স্বার্থপর হাসান না কইয়া শুধু শুধুই তো ডাক দিতে পারতা, আসো বসো, নাকি? আমার তো ভাই স্বার্থ একটাই, এক কাপ চা বেচা। দিমু তোমার এক কাপ চা? দেও, খাই। এইবার কও কি হয়েছে? আর কইও না রে ভাই, দুনিয়া দেখ কই গেছে গা, কোন দিক দিয়ে যে কে কি চিন্তা করে। আচ্ছা রে ভাই, আমি এলাম মেট্রিক পাশে একটা পোলা, পড়ালেখা ভাল লাগে না, এলিগে ছেড়ে দিলাম, লেখাপড়াই করলাম না। আমি কোন দুঃখে আমার সে উপরের ক্লাসে পড়ুয়া মাইয়ারে বিয়া করবো? আমি বিয়া করবো আমার সে নিচে যে, আর নাহলে সমান সমান, নাহলে তো আমার উপর ছড়ি ঘুরাইবো। কোন শিক্ষিত মাইয়া তোমার বিয়া করবার চায়? কও দেখি। কেডা আমার বিউটি? ওর ভাইও আমারে চায় ওর বোনের জামাই হিসাবে, কিন্তু আমার কাছে মনে হলো দুইজনের ওর ভাইয়ের ইচ্ছাটাই বেশি। কেমনে বুঝলা তুমি? মুখ বলো, হ্যাঁ ইচ্ছাটা বেশি। আরে বাবা রে, আমার রাস্তার মধ্যে যেভাবে আমার উপদেশ দিতেছে, পারে তো মনে হয় আপন একে মারপেটের ভাইয়ের মতন আর কি। আমি তো বুঝি কেন লিগা, বুঝো না? আমারে যদি মনে করো যে গছাইতে পারে আর কি, বুঝায় বুঝায় যদি তার বোনটারে আমার কাছে গছাইতে পারে, তাহলে তো রাজধানী ওর বোন। সয় সম্পত্তি তো কম না, বাপ মা কেউ নাই, বোঝো না পুপু? বুঝছো না স্বার্থটা কোন জায়গায়? বুঝছো তো কিছু না? আবার বুঝাইতে হইব, না না, কিছু বোঝো না, নিজের স্বার্থ বোঝো না। স্বার্থ তো এখানে ঠিকই বুঝছো, এই যে কম দিলা গেলিগা, এই যে তোমার এখানে স্বার্থ, বুঝছো? তুমি তো পারলে আমার পুরোটা দিতে পারতা না, দিলা না কে? কারণ ভিতরে ভিতরে তোমার স্বার্থ কাজ করে, একটু কম দিলে বুঝো না? আরে সব মাসে খায় রে ভাই, নাম হয় কোন মাছের? রাঙা মাছের। চাটা কেমন হয়েছে? চাটা তো হয়েছে, চিনি বেশি, আর একটু লিকার দাও, স্বার্থটা হানি করো। স্বার্থপর আমি। এই জন্য তো তোমরা ওর নাম দিছো স্বার্থপর হাসান। আমার নাকি অনেক বড় স্বার্থ, আমি নাকি ওর সাথে আমার বোন বিউটিরে বিয়া দিব। এটা হাসার বিষয় না ফুফু, আমার বোন বিউটি বড় হয়েছে, হাসান এইসব কথা বললে মানুষে কি বলবো? তাছাড়া বিউটি আয় পাস, আমি ওরা উকিল বানাবো। আমি নাকি ওর সাথে বিউটিরে বিয়া দিতে চাইছি। আরে ও তো কলেজ পর্যন্ত যাইতে পারে নাই,
ওর মতো মূর্খের সাথে আমার বোনের বিয়া দিতে চাইছি। আমার কি পাগলে কামড়াইছে? এই শোনো, পড়ালেখা না করলেও না বেটা ছেলেই থাকে। আর আমার ভাইয়ের পুত কলেজে যায় নাই, না পইচ্ছা যায় নাই। আর তোমার বোন লেখাপড়ার শিক্ষা এই দুনিয়াটা না উল্টায়া ফালাই না। আরে তুমিও তো উল্টা বুঝতাছো। আচ্ছা ঠিক আছে, এসব কথা জানার দরকার নাই। তুমি শুধু ওরা বুঝায় বইলো, ও যাতে এসব কথা আর না বলে। কি মকবুল মিয়া বাড়ি পর্যন্ত এসে পড়ছে? মুখের উপর আমি না করে দিলাম। আসলে বুঝতেছি না ফুপু। আচ্ছা দেশে কি পোলার আকাল পড়ছে নাকি? আমার মন হইতেছে কি ফুপু জানো, আমার লগে আর বোনের বিয়া দিয়া আমাকে সম্পত্তিটা গ্রাস করতে যেতেছে, ঠিক না বাবু? হ, মকবুল মিয়া তো ঠেকা পড়ছে। তার আয়ে পাশ বোনেরে তোর লগে বিয়া দিত। মকবুল মিয়া আইছিল তোর নামে বিচার দিত। মকবুল মিয়া তো ঠিকই কইছে। এই যে তুই সবসময় স্বার্থ দেখোস, এটা কি ভালো? আর এই কথাটা কইতে আসা মানে কি তার বোন বিয়ে দিতে আসা? ফুপু ঘটনা হয়েছে কি, তুমি তো আসলে সহজ, এই জন্য সব জিনিসটাই সহজ সরল ভাবে দেখো। আচ্ছা তুমি কও, বিউটির কি দরকার ছিল আমার ভালো মন্দ জিজ্ঞানে? আর ওই বিউটির ভাইয়ের কি দরকার ছিল আমার এত উপদেশ দেওয়ানের? শোনো, দুনিয়ায় স্বার্থ ছাড়া কিছু না, সব জায়গায় স্বার্থ, অগনিষ্ঠ স্বার্থ আছে। এই জন্য বাড়ির উপর আইছে আর আমার এরকম ভালো মন্দ জিজ্ঞেস, বুঝছো? হ, কইছে তোরে। শুধু মকবুল মিয়া কেন, এই গ্রামের কেউই তোর কাছে মাইয়া বিয়ে দিব না। আমি চেষ্টা করে দেখছি না। তোর কে বলছে? তোমার ধরনের পাত্রী দেখানোর লেগে কে কইছে? আজারে খাবে নিজের ছোট করার দরকার আছে? শোনো বাবু, আল্লাহ যদি দুনিয়াতে জোড়া পাঠাইয়া থাকে তাহলে তোমার চেষ্টা করতে হবে না। সে দেখবার নিজে নিজে হাইটা বাড়ির উপর চলে আসছে, বুঝছো? আজারে আমি নিজের ছোট করতে দেবে না। তাড়াতাড়ি রান্না বান্না করো, খিদে লাগছে। তুমি বাবু আসো এখনো অন্য যুগে, এই যুগে স্বার্থ ছাড়া কেউ চলে না বাবু। তোমার স্বার্থ। এই জায়গার নিরাপদ। তুমি এখানে একটু দাঁড়াও, আমি দেখি একটা গাড়ি জোগাড় করতে পারি কিনা। তুমি কোথাও যাও না, আমি এখানে একলা থাকতে পারবো না, আমার ভয় লাগতেছে। আর বুকা, এই গ্রামে কেউ আমাদের চিনে না, একসাথে দেখলে নানা রকম প্রশ্ন করব, তাও আবার রাইতের বেলা। শালা তো গুলো মেয়েটা এই জায়গায় আছে। এই শালা কি 10,000 টাকা নিয়ে পালাই গেল নাকি? আরে না না, ওই তুই তো তুমি কে? আমি বিলকিস, আমার একটু বাস। বিলকিস, এত কই থেকে আসলা? আমার একটু খাওয়ার পানি দিবেন? পানি? এই আল্লাহ, মা তো দাঁড়া একটু দাঁড়াও মা। আসো মা, আসো আল্লাহ, আসো মা, যাও
মা বলো মা বলো, কি সমস্যা তোমার? এই মেয়ে, তুমি কে? তুমি রান্না করে কি করো? ঘর নাকি? হ্যাঁ? বাবু, বাবু, ও বাবু, কই তুমি? বাবু, এই কি হইছে? কি আবার কাল রাতে না কইলি কপালে জোড়া থাকতে নিচ থেকে চলে যাইবো, ও হলো তোর জোড়া। আমার জোড়া মানি? চিনি না জানি না এই মায়ারে, তুমি কইবা জোড়া আর আমি মাইনা নিমু? তুই কি করবি? এইসব জিনিস আমি মানি না। তুমি বলবার আমি মাইনা নিমু। এই মায়ের এই বাড়ি থেকে বাইর করো, জলদি বাইর করো। গো 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 গো। ও কোথাও যাইবো না, এখানেই থাকবো। তুই তোর কামে যা। না না, তুমি বললে তো হইব না। আমি এই মায়ার বৃত্তান্ত না জেনে তো কামে যেতে পারবো না। ওর নাম হলো বিলকিস, আমার ভাতিজি, আমার ফুফাতো ভাইয়ের মেয়ে। এখানে বেড়াইতে আইছে। ও, তাহলে তো সম্পর্কে আমার ছোট বোন হয়। তো বউটাও কাউকে লিগা, হ্যাঁ? পাগল একটা, ওর কথায় কিছু মনে করো না মা। যাও তুমি রান্না করে যাও। কি ঘটনা? কি খালি বাড়ি পাইয়া দরজা বন্ধ করে কাঁদতেছেন? আপনি সত্যি করে কোন তো, আপনার স্বার্থটা কি? হ্যাঁ কি? এগুলো কি? পায়েস চাচি দিতে কইলো। আসলে আমি এটা ভালো রান্না করতে পারি তো,
তাই চাচি বললো রান্না করতে। আপনি নাকি পায়েস পছন্দ করেন? হ্যাঁ পছন্দ করি, ঠিক আছে, কিন্তু এটা খাওয়ার আগে তো পরীক্ষা করতে হইব, কুত্তা বিলার আগে দিতে হইব। এটা খাইয়া পরীক্ষা কইরা তারপর খামো, কারণ তুমি পায়েস দিছো না বিষ দিছো কেমনে কমো? কি সব বলতেছেন? আমি আপনারা বিষ খাওয়ায় মারতে যাব কেন? কি চুপ করে আছেন কে? কোন কি স্বার্থ? কি কি স্বার্থ তোমার? হ্যাঁ খারাপ খারাপ, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। পাঁচশো টাকা দেবো। এত রাইতে কুত্তা বিলাই করবো? ভালোই তো। কোনো খোঁজ পাইলেন? কিছুই তো বুঝতেছি না। ও তো আমার কাছে না কইয়া কোথাও যায় না, আর কেউ কিছু বলতেও পারতেছে না। দুপুর গড়ায় সন্ধ্যা হয়ে গেল, পোলাটা এখনো বাড়ি ফিরল না। কই গেছিলি তুই? সকাল থেকে কোনো খোঁজ নাই, আর আমি চিন্তায় মরি। বাহ ফুফু, তোমার তো দেখতেছি আমার জন্য একেবারে দরদ উতলে উঠতেছে। না, দরদ উতলে ওঠা স্বাভাবিক, তুমি তো আমার ফুফু। কই গেছিলাম? ওই যে সরষেগুড়ি গেছিলাম। কেন সরিষা গুড়ি কেন? না, ওই যে ফুফু তুমি বললা আমার ফুপার বলে চাচতো ভাইয়ের একটা মাইয়া ছিল, ওর নাম বিলকিস। আমি কি জিজ্ঞেস করলাম বিলকিস নামে কেউ আছে? তারা তো মনে করো গোল মিটিং বইসা 14 গোষ্ঠীর ফিরিস্তি দেখা বিলকিস নামে কাউরি পাইল না। আচ্ছা ফুফু, তুমি এই মিশা কথাটা কিনলে? শেষ পর্যন্ত তুমিও আমার সম্পত্তি ভোগ করার লিগা, দখলকরণের লিগা মিথ্যা কথাটা বললা। তোমার তো পোলামায় নাই, তুমি তাহলে এই কাজটা কেন করলা? তুই এত বড় কথা আমার কইতে পারলি? তুই ছাড়া তো আমার এই দুনিয়াতে কেউ নাই। তুমি আমারে ভরণ পোষণ করার জন্য সম্পত্তি গ্রাস করানোর চিন্তা করলাম। ছোটবেলা থেকে আমি তোমার মায়ের আসনে বসেছি, ভুল করছি। ফুফু তো আর মা হইতে পারে না। হয়েছে হয়েছে, আর কান্নাকাটি করানোর কোনো দরকার নাই, এসব চলবো না। কাল সকালে পুলিশ আসবো, পুলিশ আসা দুইজনকে ধরে লয়ে যাব, থানায় গিয়া সবকিছু পরিষ্কার হয়ে যাবে। কাল সব পুষছে। চুপ করেন, আপনি একদম চুপ করেন, একটা কথাও আপনি কইবেন না। মানুষ আপনার স্বার্থপর হাসান কয়, তারা কি ভুল কয়? তারা ভুল করে। আপনি শুধু স্বার্থপর না, আপনি হচ্ছেন শয়তান মানুষ, শয়তান স্বার্থপর। শয়তান মানুষ দেখে এরকম একটা ভালো মানুষরা আপনি কান্দাইতে পারছেন, ওনার তো কোনো দোষ নাই।
সব দোষ আমার, আমার ভাগ্যের। তা না হলে এরকম একটা ভুল মানুষ আমি কেমনে ভালোবাসি। যারে ভালোবাসা রাতের অন্ধকারে বাড়ি থেকে বাপের 20,000 টাকা চুরি করে তার হাতে তুলে দিছিলাম, সে আমার জঙ্গলে নিয়ে গেল। কইলো সে গাড়ি আনতে যেতেছে, সে গাড়ি আনতে গিয়ে সে আর ফেরত আসলো না। তার বদলে আসলো 3টা মানুষ, যাদের কাছে সে 10,000 টাকার বিনিময়ে আমার পয়সা দিচ্ছে। কোন রকম আমি সেই জায়গা থেকে পালায় আসছি। আর যদি পালাইতে না পারতাম আমার কি হতো আমি নিজেও জানি না। বাপ মার কাছে ফিরে যাওয়ার মতো মুখ আমার নাই। এই মানুষটা, এই ফেরেস্তার মতো মানুষটা আমার জায়গা দিচ্ছে, তার কোনো দোষ নাই। আপনি চিন্তা করেন না, আপনার সম্পত্তি কেউ নিব না। আমি এই বাড়ি থেকে চলে যাব। কালকে সূর্য ওঠার আগে আমি আপনাদের বাড়ি ছেড়ে চলে যাব। মারে তোর লোকে আবার লয়ে যাবি, আমার তো আর কেউ নাই এই দুনিয়াতে। কাউরে কোনো জায়গায় যাইতে হবে না, আমি সকালে উঠে যামগা। সারাদিন পেটের মধ্যে দানা পানি পড়ে নাই, খাওন দাও। না 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 না, আমি কি তুই বোকা হবু? আমাকে কি সুন্দর করে 2 জনরে বোকা বানাই দিল। কি সুন্দর করে 20,000 টাকার গল্প আমাকে শুনে দিল। এখন তার সার্থক কি? তুমি তাকে ভালো করে জিজ্ঞেস করো কি উদ্দেশ্যে এই বাড়িতে আসছে, জিজ্ঞেস করো। বাপ মায়ের খবর যেন আমরা না নেই, এই জন্য সাধারণ নাটকটা করছে। তুমি জিগাও ও কি স্বার্থে এই বাড়িতে আসছে। 20,000 টাকার গল্প কয়ে আমাকে বুঝাতে চায়। হ্যাঁ, আমরা বুঝি না তোমার কি স্বার্থ সেটা কব। তুমি দিকে তার জানানোর দরকার নাই, আমি কালকে সকালে চলে যাব। চাইলে কি এত সহজে জানতে দিব? আমি স্বার্থটা আগে বুঝি, কি স্বার্থে এই বাড়িতে আসছিল সেটাকে জানতে চাই, সেটা বলো। এই হাসান, আবার তোর কি হইল? পপু, আমি পুরা ঠিক আছি। এই মেয়ে বাড়িতে ঢুকে কিন্তু তোমার আর আমার মধ্যে একটা ঝামেলা পাকাই দিছে। নিশ্চয় বড় কোনো স্বার্থ আছে। আপনি এসব কি বলতেছেন? আমি আবার আপনার কাছে কি স্বার্থ নিয়ে আসবো? আমার কোনো স্বার্থ নাই, বিশ্বাস করেন। ও, তুমি কোনো স্বার্থের জন্য আসো নাই, ভালো কথা। তুমি যদি স্বার্থের জন্য নাই আসো, তুমি আমারে তোমার বাপ মার সাথে দেখা করো। আর যদি দেখা না করাও, তাইলে কিন্তু কালকে পুলিশে আমি স্বার্থের ব্যাপারটা খুব ভালো বুঝি। এই হাসান থাম তো, তুই আবার কি শুরু করলি? তবুও তুমি কোনো কথা বলবো না। তোমারে জাদু মন্ত্র কইরা ও কবজা করে ফেলেছে। তুমি খালি এই মায়ার কথা কও। স্বর্ণাময়ী মায়াদের সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আর শোনো হবে, তোমাকে আমি আবার কই, তুমি কি আমারে নিয়ে তোমার বাপ মার কাছে যাইবা নাকি পুলিশ খবর দেবো, পুলিশের কাছে যাইবা? আপনি একটা কাজ করেন, বলো। আপনি পুলিশে খবর দেন, আমি থানায় যাই, কারণ আমার বাপ মার কাছে যাওয়ার মুখ আমি রাখি নাই। ডাক্তার বাবু, তা বললাম তাই। শোনো, ছেলে মেয়ে বিপদে গেলে
গেলে তার দায়ভার কিন্তু বাপ মায়ের নিতে হয়। সন্তান তো শুধু জন্ম দিলে হইব না, তারে মানুষ করতে হইব না। সন্তান মানুষ না হইলে বাপ মার জীবনই বৃথা, বুঝো না? আরে কি ঘটনা কি? তুমি কেমন সন্তান? কতদিন পরে বাপ মায়ের কাছে যাইবা, বাপ মায়ের মুখ দেখবা, তোমার তো হাসি খুশি থাকার কথা। তোমার মুখে দিয়ে হাসি নাই, তোমরা করে বই রয়েছো, ঘটনা কি? হ্যাঁ রে, এই কে কপাল, আমার বাপ মা নাই তো। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন নাকি? জি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তুমি কেডা? জি। তোমার শ্বশুর এটা কেডা? এই! এই! বেরো! বাইরে! বাইরে! এত বড় সাহস! তুমি আমার বাড়িতে ঢুকছো? বাইরে! বাইরে! এই! এই! বাইরে! বাইরে! এই! এই! তুমি এত বড়! তুই আমার বাড়িতে আমার আইছো? এই! তোর আমি মাইরাই খাওয়াম। ধরতে পারলে আমি মাইরাই খাওয়াম। সাহস! আমার ব্যাগ খেয়ে গেছে গা? কি বাহাদুর! ব্যাগ দেখে গেছে। হ্যাঁ। একদম ঠিক কাজ হয়েছে, উচিত কাজ হয়েছে। তাই বলে এইভাবে অপমান করবো, মারধর করবো? ঘটনা কি? আরে বাবারে, আমি তো মেলা দূর গেছিলাম, টাকা দিয়ে তুমি নাই। হ্যাঁ, কাইন্দা কিন্তু একদম চোখ মুখ খুলে ফেলাইছো। ভাই তুমি গেছো, আমি খাই নাই, আমি তো বেশি খাইছি। আমি তো কান্দি না, তুমি কান্দছো কে? কি ঘটনা কি? চলো 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 চলো, আসো। আরে যাইবো না গেলি গা? চলো চলো, ওঠো ওঠো ওঠো, চলো। আপনি এখান থেকে যান, আমি আপনারে বলছি না আমি আপনার সাথে যাব না। আমার সাথে যাবো না তো কার সাথে যাবা? তোমার বাপ মারে হেন তো গেলা, তোমার বাপ মা যে অবস্থা করলো আমার তো কথাই কইতে দিল না, উল্টা মাইর শুরু করে দিচ্ছে। তা আমার লগে না দিলে তুমি কই যাবো? যাওয়ার কোনো জায়গা আছে? আমার যেখানে খুশি আমি সেইখানে যাব। আমি কই যাব না যাব সেটাকে আপনারে জবাব দিতে হবে? হ্যাঁ, কে কে হন আপনি? আমার যেদিকে দুই চোখ যায় আমি সেদিকে যাব। তাও আমি আপনার মতো লোকের সাথে যাব না। আপনি এদিকে যান কইলাম, এই! যান। এত স্যাদ দেখাও না, মায়ের মানুষে এত স্যাদ ভালো না। আরে হাসানের স্যাদের ধার ধারে না, এত স্যাদ দেখাই না বাপে মাইরা ঘর থেকে পাঠা দিতে, বাড়ি থেকে পাঠা দিতে। এই, আপনি কি কানে কম শুনেন? আমি বলছি আমি আপনার সাথে যাব না। আপনি এখান থেকে যান। এই যে নিঃস্বার্থভাবে এই জন্য কিছু করি না, সব জায়গায় স্বার্থ বুঝি। ভালো চাই সেটি তোর ভালো লাগে না, না?
তুমি? হ্যাঁ, আপনি আমারে ছাড়েন, ছাড়েন বলতেছি, ছাড়েন। কিসের সারমো? হ্যাঁ, তোমার ইচ্ছা কি সবকিছু তোমার ইচ্ছার দুনিয়া চলে? এত স্যাট কিন্তু ভালো না। কেন মারবা তুমি? আমার ইচ্ছা। তোমার ইচ্ছায় তো দুনিয়া চলে না রে ভাই। আপনার ইচ্ছা দুনিয়া চলবে, আমি বলছি না। আপনি আসবেন না। আচ্ছা ঠিক আছে, আমি যাবো। এখন আমি পুকুরে গিয়ে কি বলবো সেটা তুমি বলে দাও। আমি কই রাখেছি। এত স্যাট কিন্তু ভালো না। কেন মারবা তুমি? তোমারে মরতে দিলে তো জিগাও, এর পিছনে আমার স্বার্থ কি জিগাও? স্বার্থ হইল ভালোবাসার স্বার্থ। আমি হাসান তো স্বার্থ ছাড়া কোনো কাজ করি না, কিন্তু আমি তোমার যখন বাড়িতে নিয়ে গেলাম, আমি ভ্যানের মধ্যে বারবার ভাবছি যে আমি কেন নিয়ে যেতেছি, আমার স্বার্থটা কি, কেন নিয়ে যেতেছি আমি। পরে আসলে আমি বুঝলাম যে এখানে আমার স্বার্থ আছে, আর সেটা হলো ভালোবাসারই স্বার্থ। ফুপু আসলে ঠিক কথাই বলছে। তোমারে আল্লাহ এই পৃথিবীতে আমার জোড়া করে পাঠাইছে। তুমি একলা কি লেগে মতা মরলে আমি সহকারে আমরা দুজন মরব। আপনি আমার সাথে নাটক করেন না। আর তোমার ফিরেতে যাবো না। মরতে হইলে দুজনে একসাথে মরব। আচ্ছা, ফিরে লাগে না কি স্বার্থ তোমার?